রিক্সা চালাই, বিয়ে করেছি আজ থেকে 1 বছর আগে। আমার মতন এক গরিবের মেয়েকে বিয়ে করে এনেছিলাম আমি। অভাবের সংসার খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলামও। বুঝতে পারি বউ আমায় খুব ভালোবাসে। আমি যখন রিক্সা নিয়ে বাড়িতে ফিরি, ও আমার জন্য গোসলের পানি তুলে দেয়। মাঝে মাঝে আমিও অবশ্য তুলে দিই। বাড়িতে বিদ্যুৎ নাই, খেতে বসলে ও আমাকে পাখা দিয়ে বাতাস করে। গরমের রাতে দুজন মিলে অদল বদল করে পাখা দিয়ে বাতাস করি। ভবিষ্যৎটাকে সাজানোর গল্প করি দুজনে। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে যেতাম বুঝতে পারতাম না। রিকশায় বড় বড় সাহেবেরা তার বউদেরকে নিয়ে উঠে দুইজন মিলে অনেক গল্প করত। সাহেবদের কাছে শুনতাম তারা যেদিন বিয়ে করেছে সেদিন আসলে তারা জানি অনুষ্ঠান পার্টি কি না জানি করে। এইসব আমার জানা নেই, কিন্তু যখন শুনতাম আমারও ইচ্ছে করতো বউকে একটা শাড়ি কিনে দিতে। বউকে যে খুব ভালোবাসি আমি, কিন্তু পারি না। অভাবের সংসার, দিন আনি দিন খাই। তাই একটা মাটির ব্যাংক কিনেছিলাম, ওটাতে দিনে 2-4 টাকা করে রাখতাম। দেখতে দেখতে অভাবের সংসার আজ 1 বছর হয়ে গেল। আজ সকালে রিক্সা নিয়ে বের হবার আগে বউ যখন রান্নাঘরে গেল, তখন বউকে না জানিয়ে লুকিয়ে রাখা মাটির ব্যাংকটা ভেঙে দেখলাম সেখানে প্রায় 480 টাকা হয়েছে। বাসা থেকে বের হবার আগে বউকে বলেছিলাম আজ বাড়িতে ফিরতে দেরি হবে। বউ মাথা নাড়ে, বলে ভালো থাকবেন। চলে গেলাম রিক্সা নিয়ে। সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যা 7টায় মার্কেটে গিয়েছিলাম বউয়ের জন্য একটা শাড়ি কেনার জন্য। আজকে বউকে দিব। ঘুরে ঘুরে অনেক শাড়ি দেখেছি, পছন্দ হয়, কিন্তু দামের জন্য বলতে পারি না। অবশেষে দোকানিকে বললাম, ভাই এই কাপড়ের দাম কত? 1500 টাকা। আমার কাছে তো 480 টাকা আছে। তাই ফিরে আসলাম। মার্কেট থেকে বের হয়ে এসে বাইরে বসে থাকা দোকান থেকে 480 টাকা দিয়ে একটা শাড়ি কিনে নিয়ে বাড়ি চলে আসি। মাঝে মধ্যে ভাবি এই দোকানগুলো যদি না থাকতো তাহলে আমাদের মতো গরিবদের কি অবস্থা হতো। ফুরফুরে মেজাজে বাড়িতে ঢুকলাম। অনেকদিন পরে বউকে কিছু একটা দিতে পারবো ভাবতেই খুশিতে বুকটা ভরে উঠছে বারবার। রাতে খেয়ে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে আছি। 12টা বাজার অপেক্ষায় চোখটা বন্ধ করে আছি। কল্পনার জগতে ভাবছিলাম বউকে দেওয়ার পরে বউ কি বলবে, কতটা খুশি হবে। রাত 12টা বেজে গেল। বউকে ডেকে তুললাম। ডেকে তুলে বউয়ের হাতে শাড়িটা তুলে দিয়ে বললাম, বউ আজ আমাদের বিবাহ বার্ষিকী। আজকের দিনে তুমি আমার এই কুঁড়ে ঘরটাতে এসেছিলে। আমার পক্ষ থেকে তোমার এই ছোট্ট উপহার। বউ শাড়িটা বুকে জড়িয়ে ধরে আর চোখ দিয়ে কান্না পড়তে থাকে। তারপরে উঠে গিয়ে টাংটা খুলে শাড়িটা রেখে দেয়। তারপরে কি যেন বের করে। আমি উকি দিয়ে দেখার চেষ্টা করেও দেখতে পাইনি। বউ টাংটা বন্ধ করে আমার হাতে একটা লুঙ্গি তুলে দিল। কিছুটা অবাক হয়ে গেলাম আমি, কারণ টাকা পেল কোথায় জিজ্ঞাসা করলাম। কোথায় টাকা পেলে? অনেকদিন আগে থেকে প্রত্যেক দিন 1 মুঠো করে চাল খাবারের চাল থেকে আলাদা করে জমিয়ে রাখতাম। জমিয়ে জমিয়ে কিছুদিন আগে পাশের বাসার ভাবির কাছে বিক্রি করে দিয়েছি। সেই টাকা দিয়ে লুঙ্গি কিনেছি। ভাবছিলাম আজকে দিব, আপনি তো এসেই ঘুমিয়ে পড়লেন। তাই ঠিক করেছিলাম কাল সকালে দিব। আমি কিছু বলতে পারলাম না, শুধু লুঙ্গিটা উল্টিয়ে পাল্টিয়ে দেখলাম। তারপরে বললাম, শুনেছি বড় সাহেবেরা নাকি বিয়ের দিন কেক কাটে। বউ বলে, আমাদের কি এত টাকা আছে? বাসায় মুড়ি আছে? আছে, যাও সোয়াবিনের তেল দিয়ে মুড়িটা মাখিয়ে নিয়ে এসো। সাথে একটা কাঁচামরিচ, একটা পেঁয়াজও আনিও। আচ্ছা দাঁড়ান, আনতেছি। টিনের ফাঁক আর জানালা দিয়ে চাঁদের আলো আসতেছে। দুইজন জানালার পাশে বসে মুড়ি খাচ্ছে। আমাদের প্রথম বিবাহ বার্ষিকী পালন করছে। ছোট ছোট গিফট আর অফুরন্ত ভালোবাসাই বেঁচে থাকুক। আমাদের মতন রিক্সাওয়ালাদের ভালোবাসাগুলো, আসলেই রিক্সা চালকদের ভালোবাসাগুলোই অসম্ভব সুন্দর হয়। তারা না খেয়ে থাকলেও বউদেরকে অসম্ভব ভালোবাসা দিতে পারে। আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে প্রোফাইলে ইউটিউব চ্যানেল মেনশন করা আছে, সেখানে চলে যান।